মন্ত্রী সমমর্যাদার, তো মাইক্রোফোনের সামনে কি কথাবার্তা বলে, সে তো কথা মানে, তাহলে এই লেখাগুলো কি তার নাকি তাকে কেউ লিখে দেয়? আর যদি তার হয়ে থাকে তাহলে কি সে সুস্থ মানসিকভাবে ঠিক আছে নাকি নেশা করে? আমি তার ব্যক্তিগত বিষয়ে অ্যাটাক করছি না, মানসিকভাবে সুস্থ কিনা তার এই প্রশ্নটা তুলেছি, মানে অথবা সে হয় মানসিকভাবে সুস্থ, কিন্তু এক এক সময় এক এক ধরনের তার লেখাগুলো দেখেন, কখনো জামাতের বিরুদ্ধে, আজকের লেখাটা আপনি পাচ্ছেন প্রো জামাতি, জামাতিদের চেয়ে আরো আরো ভণ্ডতর কথাবার্তা। এক একদিন একই ব্যক্তি এক এক ধরনের কথা কিভাবে বলে, তার মানে সে হয় মানসিকভাবে সুস্থ না, অথবা কোনো কিছু খায় যে কারণে এক এক সময় তার এক এক চিন্তা কাজ করে এবং সেটা সে ফেসবুকে লেখে অথবা তাকে অন্য কেউ লিখে দেয়। এটা আমার মূল কথা, এবং তার ব্যাপারে আমার মতামত এতটুকুই, তার কোনো কথা আমি কোনোদিন সিরিয়াসলি নেইনি। এখন আপনি বলবেন সে যে একজন উপদেষ্টা, উপদেষ্টা হতে, মন্ত্রী হতে বাংলাদেশে কি যোগ্যতার প্রয়োজন হয়? তারা কি যোগ্যতা বলে এসেছে? না। তাহলে সে কি বলল সেটাকে সরকারের বক্তব্য আমি দেখতে চাই না, এবং আওয়ামী লীগ এখানে একটা ভালো স্ট্যান্ড নেয়, ইউনূস সরকার অবৈধ, তাদের সকল বক্তব্যই অবৈধ, এটাই মোটামুটি আমার মনে হয় ঠিক আছে। কারণ যখন মাহফুজ জামাতের বিরুদ্ধে কথা বলছিল তখন কিছু আওয়ামী লীগের লোকজনকেও খুশি হতে দেখেছি। মানে আওয়ামী লীগের একটা চমৎকার গঠনতন্ত্র আছে, সুশৃঙ্খলভাবে তাদের দলীয় পরিচালিত হয়। যাক, আমার লেখাটার দরকার নেই, আপনার এখানে কারো একজনের, হ্যাঁ, তো আহ, এই লেখাটি মানুষ, সে আবার লেখা তো ডিলিটও করে, তো একটা ব্যক্তি কতটা ব্যক্তিত্বহীন হলে পরে নিজের কথায় নিজের স্ট্যাটাসে কখনো 1 ঘন্টা থাকতে পারে না, কখনো 2 ঘন্টাও থাকতে পারে না, কখনো আবার ক্ষমা চায়। তো দেখেন, আমি জীবনে কোনোদিন বিমান চালানোর বেসিক, মানে বিমান কেমনি, বিমানের ককপিট কেমন হয় তাও আমি কোনোদিন দেখি নাই। আজকাল তো ইউটিউবে অনেক কিছু দেখা যায় সুলতানাবাদ, এই বুঝেন জিনিসটা। যেহেতু আমি বিমান কোনোদিন চালাই নাই, বিমান চালানোর কোনো পড়াশোনা আমার নাই, কোনো এক সময় আমি ধরেন অস্ত্র টস্ত্র নিয়ে বিমানে উঠে গেলাম, বিমানটা হাইজ্যাক করলাম, এখন আমি পাইলটকে ডানে যাও বামে যাও বলতেছি, গাড়ি মানে সাইকেল চালানোর মতো, পাইলট শুনলো না, গুলি করে মেরে ফেললাম, মানে এখন বিমানের কন্ট্রোল আমার কাছে, আমি কখনো এইটা চাপ দিই, কখনো এইটা চাপ দিই, কখনো এইটা করি। এখন কথা হচ্ছে যে বিমান কি হবে তাতে আমি কি চিন্তা করবো না? না, আমি চিন্তা করবো না, কারণ আমি তো বিমানটা চিন্তাই করেছি। আমার উদ্দেশ্য হচ্ছে, আমি আত্মঘাতী, তো আমি এই বিমানের সব যাত্রী মরবে কি বাঁচবে এতে তো আমার কিছু যায় আসে না, আমি তো তাদের নিয়ে মানে তাদের তো জীবন জুয়ায় আমি ফেলে দিছি। বিমানটা তো আমি কিনি নাই, আমি বানাইও নাই, এই বিমান আমারও না। বিমান ধ্বংস হইলে কি, জাতি সব মরলেও কি, আমি মরলেও কি, আমি তো এই চিন্তায় নাই। আসাদ নূর তাই বলে মাহফুজ আলম যা লিখেছেন এত এত ভয়ঙ্কর রকমের রাষ্ট্রদ্রোহী মূলক কর্মকাণ্ড। হ্যাঁ, সে অবশ্যই। বলতে চাচ্ছে, দেখুন দেখুন আরো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে হুম, আসে। সেটি হুম, হচ্ছে যে মানে মূলত সে বলতে চেয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যদি হুম, ভাসানী, বঙ্গবন্ধু, এদের এদের অংশগ্রহণ যদি মেটিকুলাসলি ডিজাইনড হয়ে থাকে, হুম। সেই মেটিকুলাসলি ডিজাইন কি, সেটা হচ্ছে ভারতের সঙ্গে মিলে ষড়যন্ত্র। কেন, ইমাজিন ওনার তার আমি আমি সাহস, আপনাকে তার অধ্যত্ত আমি কত আপনাকে বড়। একটা, দাঁড়ান আমি শেষ করি। শুধু জি, এইখানেই না, সে জুলাইয়ের যে অভ্যুত্থান আন্দোলন, আমি তো এখন বলবো এটি জুলাই ষড়যন্ত্র, কোনো সন্দেহ নাই এ ব্যাপারে আজকের তার এই বক্তব্যের পর থেকে। কারণ এখানে সে বলছে যে এই এই আন্দোলন 5ই জুন থেকে 18 জুন, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, জি, 5ই আমি জুন আমি আমি থেকে। আমি আমি পুরো পুরো লেখাটা পড়েছি। দেখেন জি, সে যে জায়গাগুলোতে পয়েন্ট আউট করেছে না না না, এইখানে। আমি একটুখানি, আমি আমার দর্শকদেরকে একটু দেখাতে চাই যে সে জায়গাগুলি যেটা লিখেছে, দেখুন এটা তো ভয়ঙ্কর গুরুতর, ভয়ঙ্কর অবমাননা। মানে আমার শুধু মনে হয় এত বড় আচ্ছা, সাহস এদের আপনি কোথা একবার থেকে আপনি আসে। একবার দেখিয়েছিলেন সুলতান আপা, আমি আপনাকে একটু 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 আমি আপনাকে অনুরোধ করব, মানে বলেন। এটা হ্যাঁ। দর্শকরা তার তার প্রোফাইলে গিয়ে পড়ে নিতে পারবেন এবং পড়েছেন অনেকে। হুম। আপনি মাহফুজে না, মানে আমি আমি অনুরোধ করব আপনাকে যে আপনি একটু ফোকাস করেন মূল জায়গাটাতে। মূল জায়গাটা কি? মাহফুজের আধ্যাত্মিক, মানে গুরুকে, মাহফুজ কার কাছ, কাকে আপনি বাংলাদেশে পুরো, মানে তার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে কার কাছ থেকে সে ফিড, মানে কে তাকে ফিড করে, আপনি কি সেই নামটা জানেন? আমি জানি, না, কে? আমি জানি। কিন্তু আপনাদের লাগবে না, মার্কিন জি, যুক্তরাষ্ট্র। জি, কে? আপনি এই ভিডিওটা একটু পরে প্লে করবেন। এটা হচ্ছে তার তার ওস্তাদ, এটা হচ্ছে ফরাদ মজার। সে ফরাদ মজারের এবং কিছুটা ভাসানীপন্থী, কিন্তু জীবিত থাকা যে সকল, আপনি বুদ্ধিজীবী বলেন, বুদ্ধি বদমাস বলেন, ফরাদ মজার তার আধ্যাত্মিক গুরু। তো এই ফরাদ মজার 2023 সালে ডক্টর জাফরুল্লাহ মারা যাওয়ার পরে সেখানে বলেছে যে আমেরিকা বাংলাদেশের ক্ষমতা বদলে দেবে। তো যেখানে তার গুরু এই কথা বলেছে, এবং আমরা দেখলাম এখন কি হয়েছে, 2024 এসে দেখলাম সেখানে তো দুধ কা দুধ পানি কা পানি আলাদা হয়ে যাচ্ছে।
সে বলতে চাইছে ভারত কেন, ভারত আমাদের এই যুদ্ধে ইনভলভ হয়েছে কখন? 8 মাস পরে। এই যে 30 লক্ষ মানুষ হত্যা হলো, এটা কি মানে, বরং আমরা দেখেছি তখন চীন আর আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল। তারা রণতরী পাঠিয়েছে, রসদ পাঠিয়েছে, অনেক কিছু করেছে, সফল হতে পারেনি। আমি ধন্যবাদ দিই ভারত এবং রাশিয়াকে। কিন্তু ভারতের প্ল্যানে হয়েছে এগুলো তো আপনি এই কথাগুলোই কি যতগুলো স্বঘোষিত রাজাকারদের সন্তানরা তারা কি এই কথাগুলো বলে না? আপনি সাইদের সন্তানদের কথাগুলো পড়েন, গোলাম আজমের সন্তানদের কথাগুলো পড়েন, আপনি মাহফুজে কেন আপনি অবাক হচ্ছেন? না 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 মাহফুজ তো একই কথাই বলছে। কি বলে, আমি আসাদ নূর, আমি যদি একটু দেখি তার এই আজকের স্ট্যাটাসে অনেকগুলো বিষয় উন্মোচিত হয়েছে। সেটি হচ্ছে, সে বলছে জুলাই অভ্যুত্থানের অভ্যুত্থান শুরু হয়েছিল একটি ধাপ, সেটি হচ্ছে 5ই জুন থেকে 18 জুলাই পর্যন্ত একটি ধাপ, তারপরের ধাপ 19 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। ওকে, এখন এই 5ই জুন থেকে 18 জুলাই পর্যন্ত মারা গেছে আবু সাইদরা, রাইট? এবং এই অংশটিকে সে মেটিকুলাসলি ডিজাইন্ড বলছে। তাহলে এই মাহফুজ আলম, ডক্টর ইউনূস, এই লাশের দায়িত্ব কি তারা নেবে? কারণ তাদের মেটিকুলাসলি ডিজাইনের অংশ বলে আজকে মাহফুজ আলম ক্লেম করছেন। আপনি ফরাদ মজারের এই ভিডিওটা আমি শেয়ার করেছি, আপনি ওখান থেকে 5 সেকেন্ড প্লে করেন, মানে শুরুতে কপিরাইট ইস্যু থাকে, আমি দর্শকদের বলে রাখি। সরকার বদল কিন্তু আপনাদের লাগবে না, মার্কিন যুক্তরাষ্ট্র করে দেবে। সরকার বদল কিন্তু আপনাদের লাগবে না, মার্কিন যুক্তরাষ্ট্র করে দেবে। সরকার বদল কিন্তু আপনাদের লাগবে না, মার্কিন যুক্তরাষ্ট্র করে দেবে। এটার মাঝখানে যে দাঁড়ান, এখান থেকে একটু দেখলে ভালো হয়। এটা অন্য একজন আপলোড করেছিলেন, তো সেখান আচ্ছা একটু রাখেন, একটু মাঝখান থেকে একটু দেখাই। বদল কিন্তু আপনাদের লাগবে না, মার্কিন যুক্তরাষ্ট্র করে দেবে। আপনাদের দরকার নেই, এবং তারা চেষ্টা করছে ইতিমধ্যে সরাতে। আপনাদের যেটা করা দরকার সেটা হলো যে রাষ্ট্রটা, এই ব্যবস্থাটার চরিত্রটা কেমন, এটা কি করে বদলায়, দুনিয়াতে বিভিন্ন দেশে কি করে রাষ্ট্র বদলানো হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, তারপরে প্রক্রিয়াগুলো কি। আচ্ছা, আমরা এই পর্যন্ত এটা যে কেউ ফরাদ মজারের কথা শুনে নিতে পারেন। কথা হচ্ছে, দেখেন সরকার কিভাবে বদলাবে, কি করতে হবে, ফরাদ মজার বলে দিয়েছে 2023 সালে। তো এটা তো অবশ্যই মেটিকুলাস ডিজাইনের অংশ। আবু সাইদ কিভাবে মরবে, আবু সাইদের অ্যাক্টিভিটিস দেখেন নাই? আমার কাছে ওই ভিডিওটাও আছে, সে পুলিশকে লাঠি দিয়ে পেটাচ্ছে, তাকে ভিকটিম দেখানো হচ্ছে কেন? আপনি আমেরিকায় আছেন, আমি যদি এখন বেসবলের ব্যাট নিয়ে দাঁড়াই, ক্রিকেটের স্টাম্প নিয়ে দাঁড়াই পুলিশের সামনে, আমাকে কি ফুলের মালা দেবে, নাকি বলবে ভাই তোমাকে খুব স্মার্ট লাগছে? আমাকে পেটাবে কিনা আপনি বলেন? তো আমি তো এখানে হিরো হতে যাব না, তাকে ভিকটিম কেন বলা হচ্ছে? এগুলো মেটিকুলাস, তাদের লাশ দরকার ছিল। আবু সাইদ মরেছে, মুগ্ধ কিভাবে মরলো, আমরা মুগ্ধর ভিডিওটা দেখলাম, রোড ডিভাইডারে বসেছিল, আশেপাশে অনেক লোক ছিল, একটা মানুষ মারা যায়, তার মানে উপর থেকে গুলি না করলে। এখন কাদের কাছে 7.62 পাওয়া যাচ্ছে, আমরা তো এগুলো জানি মেডিকেল। এখন তাদের আপনি বলছেন যে শাস্তি হবে কিনা, শাস্তি নিশ্চিত করতে পারলেই হবে। যদি 1971-এ আমাদের মুক্তিযোদ্ধারা একের পর এক এইভাবে নিজের জীবন দিয়ে, সম্ভ্রম সবকিছু বিসর্জন দিয়ে জয়ী না হতেন, তাহলে এই রাজাকাররা কি বাংলাদেশে কোনো মুক্তিযোদ্ধা থাকতে দিত না? তাদের আমরা শাস্তি, এটাকে মুক্তিযুদ্ধকে এই বিহারি বাঙালি দাঙ্গাই বলতো, যেমনটি এই মাহফুজ আলম বলছে, এখন বলছে, কারণ